যেই জমিনের উপর তুমি পদচারণা করে চলতেছো, আল্লাহ তাআলা বলেন এই জমিনও একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই জমিনও একদিন তোমার বিরুদ্ধে আদালতের মধ্যে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন এই জমিন যখন তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, এই সব কিছুই তোমাকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করতেছে। সিসি ক্যামেরা যেই রকম নাকি ভিডিও ধারণ করতেছে, আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সর্বপ্রথম আমি দেখতেছি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ইয়াউমা ইযিন তুহাদ্দিথু আখবারাহা, কিয়ামতের কঠিন ময়দানে জমিনগুলোর মধ্যে আমরা কি করছি, এই জমিনও আমাদের অপকর্মগুলো প্রকাশ করে দিবে। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন তোমাকে এমনি এমনি সাইরা দিছি না বান্দা, তোমার পিছনে আরো অনেক কিছু লাগাইছি। তোমার 2 কাঁধে 2 জন সম্মানিত ফেরেশতা আমি লাগাইয়া দিছি। এই 2 জন সম্মানিত ফেরেশতা এমনভাবে তোমাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতেছে। রাতের অন্ধকারে দরজা লাগিয়ে মোবাইলের মাধ্যমে তুমি কি অপকর্ম করো, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কেউ দেখে না, আমার 2 জন ফেরেশতা সব কিছু ভিডিও আকারে ধারণ করতেছে। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি কি মনে করছো কোনে আর কেউ দেখতেছে না? না, 2 জন সম্মানিত ফেরেশতা তোমার 2 কাঁধের মধ্যে সার্বক্ষণিক তোমাকে পর্যবেক্ষণ করতেছে, মনিটরিং করতেছে। আল্লাহ বলেন তুমি বাদ দাও কিরামান কাতিবিন, এগুলো সব বাদ দাও। তুমি যেই জবান দিয়ে অপকর্মের কথা বলতেছো, তুমি যেই হাত দিয়ে অপকর্মগুলো করতেছো, তুমি যে পাও দিয়া হেঁটে হেঁটে অপকর্মগুলো করতেছো, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত সাক্ষীগুলো বাদ দাও। তোমার যেই 3.5 হাত বডিটা দিয়েছি, এই 3.5 হাত বডি পর্যন্ত তোমার বিরুদ্ধে আমার আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন ময়দানে মিথ্যাবাদীরা যখন তাদের জবান দিয়ে মিথ্যা বলা শুরু করবে, আল্লাহ তাআলা বলেন তার মুখটাকে আমি বন্ধ করে দিব, তালা লাগিয়ে দিব, মোহর লাগিয়ে দিব। শুধু মোহর লাগিয়ে ক্ষান্ত হব না, আল্লাহ তাআলা যখন জবানটাকে স্টপ করে দিবেন, সঙ্গে সঙ্গে 2 হাত আল্লাহ তাআলার কাছে হাজিরা দিয়া দিবে। 2 হাত বলবে ইয়া রাব, আমার এই হাত দিয়ে এই নাফরমান গুনাহগুলো করছে। পা সাক্ষী দিবে আয় আল্লাহ আমাকে রাতের গভীরে নিয়ে গেছে, আমি যাইতে চাইছি না। চোখ সাক্ষী দিবে আয় আল্লাহ এই যে পাপী আমাকে কত অপকর্ম, আমাকে কত অন্যায় জিনিস এই চোখ দিয়া দেখাইছে। এই চোখগুলো কিয়ামতের দিন সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। এত কিছুর সাক্ষী যখন আমার বিরুদ্ধে যাবে, ওই দিন একটা মানুষ নিজে নিজেই বুঝতে পারবে শুধুমাত্র ঈমান এনেছি এই কথা বললেই আল্লাহ তাআলার কাছে ছাড় পাওয়া যাবে না। কথা ঠিক কি ঠিক না বলেন? পারাগাঁও মানব কল্যাণ ফাউন্ডেশন, এটা যুবকদের একটি সংগঠন। আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক যুবক তারা ইসলামের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। একটা দেশের যুব সমাজ যদি চরিত্রবান হয়, আদবওয়ালা হয়, আখলাক যদি তাদের সুন্দর হয়, তারা যদি সমাজের ন্যায় ইনসাফ বুঝে চলতে পারে, এই সমাজের ভিতরে অন্যায় অপরাধ ইনশাআল্লাহ আস্তে আস্তে কমে যাবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য আমাদের যুব সমাজকে তারা যেই সমস্ত কাজগুলো করে, এই সমস্ত কাজগুলোতে তাদেরকে সহযোগিতা করা এবং সর্ব অবস্থায় তাদেরকে সহমর্মিতা দেখিয়ে ভালো ভালো কাজের জন্য উৎসাহ দেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? এবং দ্বীনি যতগুলো কাজই থাক না কেন, আমরা এই কাজগুলোতে ইনশাআল্লাহ সবাইকেই সহযোগিতা করব, সবাইকেই সহযোগিতা করব। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন তোমরা তাকওয়া এবং কল্যাণের কাজে একে অপরকে কি করো? সহযোগিতা করো।
যেহেতু কোরআনের আওয়াজ এখান থেকে উচ্চারিত হবে, তাফসীর হবে, কোরআনের বাণীগুলো মানুষের জবানে জবানে উচ্চারিত হবে, এই রকম একটা সুন্দর আয়োজন আল্লাহ তাআলা যুবকদের মাধ্যমে করিয়েছেন। আমি ধন্যবাদ জানাই পারাগাঁও মানব কল্যাণ ফাউন্ডেশনের দায়িত্বশীল যেই সমস্ত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটি আয়োজন উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করুক। যুবকদেরকে আল্লাহ তাআলা হযরত ওমর, আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সাথে আল্লাহ তাআলা জান্নাতে থাকার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। মুহতারাম উপস্থিতি, আজকে আমাকে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে সূরাতুল আনকাবুত। মূলত আমাকে যেই বিষয়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হলো সালাতের উপর আলোচনা করা। কিসের উপর? সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা। এখান থেকে আয়াত নির্ধারণ করে দেওয়া হয়েছে 21 নম্বর পারার প্রথম আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। এই আয়াত থেকে ইনশাআল্লাহ আলোচনা, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমি ইনশাআল্লাহ শুরু করব। তার আগে যেহেতু নামকরণ দেওয়া হয়েছে সূরাতুল আনকাবুত, এই সূরা সম্পর্কে আমরা কিছু প্রাথমিক অবস্থায় কিছু ধারণা নেওয়া প্রয়োজন, এবং ধারণা থাকলে আমাদের এই আলোচনাগুলো সামনের দিকে শুনলে ভালো লাগবে আশা করি। এই সূরা আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এই সূরাটি মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছে। মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছে। এই সূরাটি নাজিলের বিশেষভাবে তাফসীরের কিতাবগুলোর মধ্যে বিশেষ কোনো প্রেক্ষাপট উল্লেখ নাই। তফসিরে ইবনে কাসির দেখলাম, তফসিরে মাজহারি দেখলাম, তফসিরে মাআরিফুল কোরআন দেখলাম, তফসির ফি জিলালিল কোরআন দেখলাম, জালালাইন দেখলাম। আলহামদুলিল্লাহ, কোনোটাতেই অর্থাৎ উল্লেখযোগ্য যে কারণগুলো থাকে তার ভিতরে উল্লেখযোগ্য কোনো কারণ পেলাম না। তারপরেও মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই সূরার একটা সার নির্যাস আল্লাহ তাআলা যে বক্তব্যগুলো এই সূরার মধ্যে রেখেছেন, তার ভিতরে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে যেই সার নির্যাস বক্তব্য, সেটা হলো আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়াবি যতগুলো আমরা যারা মানুষ আছি, আমরা যত মানুষ অন্যের উপর নির্ভর করতে চাই, আল্লাহ তাআলা বলেন অন্যের উপর তোমরা অন্যকে যে অভিভাবক বানাও, মুরব্বী বানাও, আসলে তোমার কেউ মুরব্বী না। আল্লাহ তাআলা সবাইকে চাচ্ছেন, দাবিত করতে চাচ্ছেন কোরআনের দিকে, আল্লাহ তাআলার দিকে। এই দাবিত হওয়ার উপলক্ষেই আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছেন, এবং আমাদেরকে কিছু রিমাইন্ডার, সতর্কবাণী এবং আমাদের জন্য কিছু পরীক্ষা এবং কিছু সিস্টেম আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 69টা আয়াত দিয়েছেন। এই আয়াতগুলোর ভিতরে প্রথম নম্বরে যে আয়াতে কারীমা আল্লাহ তাআলা এনেছেন, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষদেরকে, যেই সমস্ত মানুষরা মনে করে যে আমরা ঈমান আনছি বাস আমাদের হয়ে গেছে, আমাদের আর জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা নাই। আছে না এমন কিছু মানুষ? বলে যে নামাজ যদি আমি না পড়ি আমার কি লস, লস হইলে খুদার লস হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না এরকম কিছু উল্টাপাল্টা মানুষ, উল্টাপাল্টা কথাগুলো বলে? এই কথাগুলো বেশিরভাগ চাষটলে হয়, বিভিন্ন আড্ডা খানায় হয়। যারা জীবনে মসজিদে যায় না, রোজা রাখে না, দেখবেন লম্বা লম্বা বাবরি সুলটানে আর বিড়ি খায়, তারা এই সমস্ত কথাগুলো খুব বেশি বলে যে আমরা নামাজ পড়বো কি, ঈমান আনছি বাস একবারই হয়ে গেছে। ঈমান যেহেতু আমি এনেছি, আমি যেহেতু ঈমানের ঘোষণা দিয়েছি, এই ঈমানই আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন এই ঈমান তোমাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করতেছেন আহাসিবান নাস, মানুষ কি এইটা মনে করেছে আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, যে আমরা ঈমান আনছি এই কথা মুখ দিয়া বইলা দিলেই ইফতানুন, আমি তাদেরকে ছেড়ে দিব? আল্লাহ তাআলা মানুষদেরকে প্রশ্ন করতেছেন আহাসিবান নাস, মানুষ কি এটা মনে করতেছে যে তারা এটা বলবে যে আমরা ঈমান আনছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দিব?
আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন। এখন আপনারা এই প্রশ্নের উত্তর দেন। ঈমান এনেছি এই কথা বলার পর আমার জীবনের সর্বপ্রথম যেই কাজগুলো থাকে এগুলো নিয়ে পরে আসব, বাদবাকি ঈমান আনছি এই কথা বললেই কি আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন না। কি জন্য ছেড়ে দিবেন না? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কিছু উদ্দেশ্য করে পাঠিয়েছেন। কি করে পাঠিয়েছেন বলেন? উদ্দেশ্য করে পাঠিয়েছেন। এই উদ্দেশ্যগুলোর মধ্যে সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা, মানুষ যখন আল্লাহ তাআলার একত্ববাদ স্বীকার করে নিবে, এই একত্ববাদ স্বীকার করে নেওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার কিছু জিম্মাদারি তার বান্দার উপর দিয়ে দিয়েছেন যে তুমি আমাকে একত্ববাদ বলে মানছ, যদি তুমি মাগরিবের আগে মানো তোমার উপর সর্বপ্রথম ফরজ হয়ে যাবে মাগরিবের নামাজ, তোমাকে জামাতের সহিত ফরজ আদায় করতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এখন আমরা যারা এটা মনে করি যে আমরা ঈমান আনছি, এই কথা আমরা বলতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর ভিত্তি করেই ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য প্রথম আয়াতে রিমাইন্ডার আনছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন যে তোমরা যারা মনে করো যে তোমরা শুধু এই কথা বলবা যে আমি ঈমান আনছি, আমি ঈমান আনছি, বাস আমাকে ছেড়ে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন তোমাকে ছেড়ে দেওয়া হবে না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার যেই সমস্ত মানুষরা মনে করেছে আমরা ঈমান এনেছি, মুখ দিয়ে এটা বলবো, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে পার পেয়ে যাব, আল্লাহ তাআলা বলেন যে না, পার পাইবা না। পার কি জন্য পাইবা না? আল্লাহ তাআলা বলেন ঈমান আনছো, ঈমান আনার পরে তোমার কিছু দায়িত্ব আছে, তোমার কিছু কর্তব্য আছে, এই কর্তব্যের ভিতরে যদি তুমি উত্তীর্ণ হইতে পারো আল্লাহ তাআলা বলেন তাহলেই তোমাকে ক্ষমা করা সম্ভব, নচেত তোমাকে ক্ষমা করা সম্ভব না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মানুষ, এমন কিছু মানুষ আছে যারা এটা মনে করে যে আল্লাহ তাআলা আমাদেরকে বৃথাই সৃষ্টি করেছেন। কি করছেন? বৃথাই সৃষ্টি করেছেন, আমাদের কোনো জবাব নেওয়া হবে না, আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না, আমাদেরকে এমনি এমনি ছাড় দিবে। আল্লাহ তাআলা বলেন এমনি এমনি কাউকে আমি ছাড়বো না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে, যারা এই দুনিয়ার হায়াতে জীবিত ছিলেন, বালেগ হওয়ার পর যারা এই দুনিয়ার জিন্দেগিতে চলেছেন, আল্লাহ তাআলা বলেন সবাইকে 5টা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে যাইতে হবে। নাম্বার 1, তোমাকে যে আমি গুরুত্বপূর্ণ একটা হায়াতের জিন্দেগি দান করেছিলাম, এই হায়াতের জিন্দেগি এত লম্বা সময় তোমাকে দিয়েছিলাম, এই যে সময়টুকুন, এই সময়টুকুন তুমি কোন কাজে ব্যয় করেছ? নাম্বার প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, তোমাকে যে আমি একটা যৌবন দান করেছিলাম, এই যৌবনটা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছ? তারপরে তোমার জীবনে তুমি যা অর্থকড়ি কামাইছ, এই অর্থকড়িগুলা তুমি কোন পথে ব্যয় করেছ, কিভাবে কামাইছ? এই সবগুলোর উত্তর দেওয়ার পরেই কেবলমাত্র কদম বাড়ানোর সুযোগ থাকবে। এছাড়া আল্লাহ তাআলার সামনে কারো বাবারও ক্ষমতা নাই যে কোনোভাবেই আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি পাওয়ার। এগুলোর জবাব দিতে হবে, জবাব দিয়ে তারপরেই কেবল মুক্তি হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন আল্লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। দুনিয়ার প্রত্যেক মানুষ তার কর্মের হিসাব দিবে, কর্মগুলো কিভাবে করছে এগুলোর জন্য অন্য কারো কাছ থেকে কারো হিসাব নেওয়া হবে না। ছেলের হিসাব তার বাবাকে দিতে হবে না, তার বাবার হিসাব ছেলেকে দিতে হবে না। আল্লাহ তাআলা বলেন যার হিসাব আমি তার কাছ থেকে আদায় করব, এবং আমি হিসাব নেওয়ার জন্য ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলেন হিসাব নেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট, এখানে অন্য কেউ
লাগবে না। এখন আমি যদি চিন্তা করি যে আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহি করতে হবে, আমার জীবনের প্রতিটা কদম, প্রতিটা কদম, প্রতিটা কদম, প্রতিটা শ্বাস, প্রতিটা নিঃশ্বাস, সব কিছু আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, এই কথা যেই ব্যক্তি বিশ্বাস করবে, এই ব্যক্তির দ্বারা কি কোনো ধরনের বড় ধরনের অপকর্ম করা সম্ভব? পশ্চিমকালেও কোনো ব্যক্তির পক্ষেই কোনো ধরনের অপকর্ম করা সম্ভব না, যেই ব্যক্তি বিশ্বাস করবে যাররা যাররা আল্লাহ তাআলার কাছে আমাকে হিসাব দিতে হবে, হিসাব দেওয়ার পর তারপরে আমার কদম বাড়াইতে হবে। এই হিসাব যেই ব্যক্তির ভিতরে এই চিন্তা থাকবে, যেই ব্যক্তির ভিতরে এই চিন্তা থাকবে যে আমি আল্লাহ তাআলার কাছে হিসাব দিব, ওই ব্যক্তির দ্বারা কখনোই কোনোভাবেই ওই ব্যক্তির পক্ষে অপরাধ সংগঠিত করা সম্ভব না, রাষ্ট্রের সম্পদ চুরি করা সম্ভব না, জনগণের মাল চুরি করা সম্ভব না, স্কুলের গম চুরি করা সম্ভব না, মাদ্রাসার টাকা চুরি করা সম্ভব না, কোনোভাবেই না। যেই ব্যক্তি বিশ্বাস করবে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলেন যে তুমি কোন দিকে যাইতেছো, কি করতেছো, তুমি মনে করতেছো দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ বলেন আমি সিসি ক্যামেরা দিয়ে রাখছি, এমন সিসি ক্যামেরা দিয়ে রাখছি, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি কি মনে করছো আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি আমার জ্ঞানের বাইরে, আমার ইলমের বাইরে? আল্লাহ তাআলা বলেন না, তুমি আমার জ্ঞানের বাইরে না, তুমি আমার ইলমের বাইরে না। দুনিয়ার যে সিসি ক্যামেরাগুলো দেখছ, এই সিসি ক্যামেরাগুলো ওই পর্যন্তই ভিডিও ধারণ করতে পারে যেই পর্যন্ত কারেন্ট থাকে, যেই পর্যন্ত জেনারেটর থাকে। যেই কারেন্ট চলে যায়, জেনারেটর চলে যায়, ওই ক্যামেরাগুলো কখনো ক্যামেরা ক্যাপচার করা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন বান্দা হে, ভালো করে খেয়াল করো, দুনিয়ার এই সমস্ত ক্যামেরা যেগুলো দোকানের মধ্যে বা বিভিন্ন মার্কেটের মধ্যে লেখা থাকার কারণে তুমি খুব সতর্কতার সহিত চলো। বান্দা আমি তোমাকে বলতেছি আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি তো সব দেখতেছি, শুধু দেখতেছি না, তোমার উপর কিছু জিম্মাদারি দিয়া রাখছি। তুমি যে জমিনের উপর চলো, যেই জমিনের উপর হাঁটো, যেই জমিনের উপর তুমি পদচারণা করে চলতেছো, আল্লাহ তাআলা বলেন এই জমিনও একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই জমিনও একদিন তোমার বিরুদ্ধে আদালতের মধ্যে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন এই জমিন যখন তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, এই সব কিছুই তোমাকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করতেছে। সিসি ক্যামেরা যেই রকম নাকি ভিডিও ধারণ করতেছে, আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সর্বপ্রথম আমি দেখতেছি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ইয়াউমাইযিন তুহাদ্দিথু আখবারাহা, কিয়ামতের কঠিন ময়দানে জমিনগুলোর মধ্যে আমরা কি করছি, এই জমিনও আমাদের অপকর্মগুলো প্রকাশ করে দিবে। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন তোমাকে এমনি এমনি সাইরা দিছি না বান্দা, তোমার পিছনে আরো অনেক কিছু লাগাইছি। তোমার 2 কাঁধে 2 জন সম্মানিত ফেরেশতা আমি লাগাইয়া দিছি। এই 2 জন সম্মানিত ফেরেশতা এমনভাবে তোমাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতেছে। রাতের অন্ধকারে দরজা লাগিয়ে মোবাইলের মাধ্যমে তুমি কি অপকর্ম করো, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কেউ দেখে না, আমার 2 জন ফেরেশতা সব কিছু ভিডিও আকারে ধারণ করতেছে। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি কি মনে করছো কোন আর কেউ দেখতেছে না? না, 2 জন সম্মানিত ফেরেশতা তোমার 2 কাঁধের মধ্যে সার্বক্ষণিক তোমাকে পর্যবেক্ষণ করতেছে, মনিটরিং করতেছে। আল্লাহ বলেন তুমি বাদ দাও কিরামান কাতিবিন, এগুলো সব বাদ দাও। তুমি যেই জবান দিয়ে অপকর্মের কথা বলতেছো, তুমি যেই হাত দিয়ে অপকর্মগুলো করতেছো, তুমি যে পাও দিয়া হেঁটে হেঁটে অপকর্মগুলো করতেছো, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত সাক্ষীগুলো বাদ দাও। তোমার যেই 3.5 হাত বডিটা দিয়েছি, এই 3.5 হাত বডি পর্যন্ত তোমার বিরুদ্ধে আমার আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে।
সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন ময়দানে মিথ্যাবাদীরা যখন তাদের জবান দিয়ে মিথ্যা বলা শুরু করবে, আল্লাহ তাআলা বলেন তার মুখটাকে আমি বন্ধ করে দিব, তালা লাগিয়ে দিব, মোহর লাগিয়ে দিব। শুধু মোহর লাগিয়ে ক্ষান্ত হব না, আল্লাহ তাআলা যখন জবানটাকে স্টপ করে দিবেন, সঙ্গে সঙ্গে দুই হাত আল্লাহ তাআলার কাছে হাজিরা দিয়া দিবে। দুই হাত বলবে ইয়া রাব, আমার এই হাত দিয়ে এই নাফরমান গুনাহগুলো করছে। পা সাক্ষী দিবে আয় আল্লাহ আমাকে রাতের গভীরে নিয়ে গেছে, আমি যাইতে চাইছি না। চোখ সাক্ষী দিবে আয় আল্লাহ এই যে পাপী আমাকে কত অপকর্ম, আমাকে কত অন্যায় জিনিস এই চোখ দিয়া দেখাইছে। এই চোখগুলো কিয়ামতের দিন সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। এত কিছুর সাক্ষী যখন আমার বিরুদ্ধে যাবে, ওই দিন একটা মানুষ নিজে নিজেই বুঝতে পারবে শুধুমাত্র ঈমান এনেছি এই কথা বললেই আল্লাহ তাআলার কাছে ছাড় পাওয়া যাবে না। কথা ঠিক কি ঠিক না বলেন? গেল প্রথম আয়াতের সংক্ষিপ্ত আলোচনা। দ্বিতীয় আয়াত নিয়ে যদি শুরু করি তো ইনশাআল্লাহুল আজিজ এশার আজানের টাইম হয়ে যাবে। অলরেডি এশার আজানের টাইমের সময় কাছাকাছি হয়ে গেছে। যেহেতু আমি সালাত সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি, ইনশাআল্লাহ আমরা এখন একটু সালাতের দিকে যাই। 10-15-20 মিনিট যেই সময়টুকুন আমরা আলোচনা করতে পারি এই সময়টুকুনই করবো ইনশাআল্লাহ। বাজি আপনাদের মাইকের যে অবস্থা, আমার তো ঠেডা গলা চলে, কিন্তু যারা নরম গলা আছে তাদের চলতো না, আওয়াজ টানে না মাইকে। আপনাকে সেইটা আমাকে সিস্টুরওয়ালারা সার্ভিস বালা দেয়, কষ্ট দিতেছ। আর আমি যথাসম্ভব চেষ্টা করতেছি যেন আমার নিজের কন্ট্রোল করা, কিন্তু কন্ট্রোল তো আমি করতেছি না মাইকের কারণে। চেষ্টা করুন যে একটু ভালো কিভাবে দেওয়া যায়। প্রিয় হাজিরিন, সালাত একজন ব্যক্তি যখন ঈমান আনবে, ওই যে প্রথম আয়াত পড়লাম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। একজন ব্যক্তি যখন সর্বপ্রথম সে ঈমান আনবে, ঈমান আনার পর তার উপরে সর্বপ্রথম যেই বিধানটা আল্লাহ তাআলা তার উপর অর্পণ করছেন সেই বিধানের নাম কি বাজান? সালাত। সেই বিধানের নাম কি? সালাত, নামাজ। নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের ভিতরে আল্লাহ তাআলা ইসলামের জন্য বুনিয়াদি বিষয় রাখছেন 5টা। তার ভিতরে ঈমানের পর সর্বপ্রথম বিষয় রাখছেন নামাজ। সর্বপ্রথম বিষয় কি রাখছেন? নামাজ। নামাজ এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? নামাজ এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা কি? নামাজ এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা কি? নামাজ গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো দুনিয়ার ভিতরে আপনি আমি যত মাধ্যমেই আল্লাহ তাআলার গোলামি করি না কেন, সালাতের মাধ্যমে যেইভাবে গোলামির এক নিষ্ঠতা প্রকাশ পায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে গোলামি এত সুন্দরভাবে প্রকাশ পায় না। সালাতকে এই জন্য আল্লাহ তাআলা সমস্ত মুসলমান নরনারীর উপর ফরজ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী, আপনার উপর যা আমি ওহী অবতীর্ণ করেছি, নাজিল করেছি, ওই কিতাব থেকে আপনি পড়ুন। তারপরে নবীজি আপনাকে 2 নাম্বার কাজ দিতেছি, ওয়াকিমিস সালাহ। নবী আপনি নামাজ কায়েম করুন, আপনার উম্মতদেরকে নামাজ কায়েমের তালকিন করুন। নামাজ কায়েম কাকে বলে? মুফাসসিরিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা আনছেন। তার ভিতরে একটা ব্যাখ্যা হলো যিনি নামাজ পড়বেন তিনি সর্বপ্রথম পাক পবিত্র হওয়া, নামাজের সময়ের দিকে খেয়াল রাখা, জায়গার দিকে খেয়াল রাখা, পরিবেশের দিকে খেয়াল রাখা। ইতমিনানের সহিত যদি কেউ নামাজ পড়তে পারে, এককভাবে পড়লেও এই ব্যক্তি নামাজ কায়েম করা হয়ে যাবে। আরেকটা মাধ্যম হতে পারে, মুফাসসিরিনে কেরাম বলেন, দ্বিতীয় নাম্বার নামাজ কায়েমের অর্থ এভাবে হতে পারে যে একটা সমাজের ভিতরে সামাজিকভাবে
নামাজের জামাতের সাথে নামাজ আদায় করা, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, এর দ্বারাও নামাজ কায়েম হয়ে যাবে। 3 নাম্বার হতে পারে রাষ্ট্রীয় ঘোষণার মাধ্যমে, দেওয়ানি ঘোষণার মাধ্যমে, রাষ্ট্রীয় ঘোষণার মাধ্যমে সারা দেশের প্রতিটা সেক্টরগুলোতে মন্ত্রিসভা থেকে নিয়ে, সচিবালয় থেকে নিয়ে, সংসদ ভবন থেকে নিয়ে, জেলা পরিষদ ভবনগুলো থেকে নিয়ে, উপজেলা পরিষদ থেকে নিয়ে, টিউনো অফিস থেকে নিয়ে, উপজেলা পরিষদ থেকে নিয়ে, আমাদের ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে কাউন্সিলর অফিস পর্যন্ত রাষ্ট্রীয় আদেশের মাধ্যমে যে সালাত বাধ্যতামূলক করা হয়, মূল অর্থের দিকে হিসাব করলে সালাত কায়েমের একমাত্র অর্থ হলো 3 নম্বরটা, অর্থাৎ যেটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে কায়েমের ব্যবস্থা করা হয় সেটা হলো সালাত কায়েম করা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকিমিস সালাহ, নবীকে বলতেছেন নবীজি আপনি নামাজ কায়েম করুন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ, আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল অপকর্ম থেকে হেফাজতে রাখবে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল অপকর্ম থেকে মানুষদেরকে হেফাজতে রাখবে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলতেছেন নবী এই যে আপনাকে বলছি আপনার উপর যা ওহী অবতীর্ণ হয়েছে, এই অবতীর্ণ হওয়া ওহী থেকে আপনি মানুষদেরকে তেলাওয়াত করে শোনান, নামাজ কায়েমের জন্য আদেশ করেন। যারা নামাজ কায়েম করবে তাদেরকে নামাজের মাধ্যমেই তাদেরকে অশ্লীল অপকর্ম থেকে বিরত রাখবে। আর এই অপকর্ম থেকে যারা বিরত রাখবে যেই নামাজ, এই নামাজটা হলো আল্লাহ তাআলা বলেন বান্দা আমাকে কত মাধ্যমে স্মরণ করে, কিন্তু অশ্লীল অপকর্ম থেকে মুক্ত হয়ে যেই বান্দা সালাত কায়েম করে, এই বান্দাই আমাকে এমনভাবে স্মরণ করে যেই স্মরণের নাম হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার। এটাই হলো উত্তম জিকির, আল্লাহ তাআলাকে উত্তমভাবে স্মরণ করার মাধ্যম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই সালাত, আমরা সালাতের গুরুত্ব এই মুহূর্তে আমাদের কাছে নাই। বাজার একজন টিস্যু নিয়ে আসা থাকলে, টিস্যু থাকলে নিয়ে আসো। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে আদেশ করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে নামাজ পড়েন, আপনার সাহাবীদেরকে নামাজ পড়তে বলেন, আপনার সঙ্গী সাথীদেরকে নিয়ে আপনি নামাজ কায়েম করেন। নিশ্চয়ই নামাজ অশ্লীল অপকর্ম থেকে হেফাজতে রাখবে। আল্লাহ তাআলা বলতেছেন অশ্লীল কর্ম থেকে হেফাজতে রাখবে। কিন্তু আমাদের দেশে যেই সমস্ত ভাইয়েরা রমজান আসলে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, তারা কি নামাজি না বেনামাজি বলেন? রমজানে কি তারা নামাজ পড়ে না? রমজানে কি তারা রোজা রাখে না? রমজানে নামাজ পড়ে, রোজা রাখে, তারপরেও চালের দাম বাড়ায়, ছোলা বুটের দাম বাড়ায়, খেজুরের দাম বাড়ায়। এই সমস্ত নামাজি আল্লাহ তাআলা বলেন এরা নামাজ পড়ে না, আল্লাহ তাআলার সাথে এরা ইতরামি শুরু করেছে। যেই ব্যক্তির ভিতরে নামাজ হবে, আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি কখনো রমজানের বরকতপূর্ণ দিনে, রমজানের বরকতপূর্ণ মাসে কখনো লভ্যাংশের অংশ বেশি বাড়াইতে পারে না। কথা ঠিক কি ঠিক না বলেন? কিন্তু আমাদের এই দেশে সারা বছরের একটা মুনাফা করার জন্য রমজান মাসকে সবাই টার্গেট করে। কথা ঠিক কি ঠিক না বলেন? অথচ বিশ্বের অন্যান্য দেশে, আমি নিজে বাহরাইনে 6 বছর ছিলাম। কয় বছর? 6 বছর আমি বাহরাইনে ছিলাম। ওখানে হুজুর হিসাব করে পাবেন না, রমজান আসলে প্রতিযোগিতা শুরু হয়, কার থেকে কে বেশি ছাড় দিবে। বুঝেন নাই কথা? কার থেকে কে বেশি ছাড় দিবে। যেমন মনে করেন আপনাদের হবির বাড়িতে যে কয়টা ফ্যাক্টরি আছে, ওখানে মনে করেন যে বাহরাইনে একটা এরিয়ার নাম হলো আরাদ, কি একটা মান্তেকা এরিয়ার নাম হলো আরাদ। এই আরদের এরিয়ার ভিতরে যে কয়টা কোম্পানি আছে, রমজান আসলে তারা তাদের এরিয়ার ভিতরে আপনি মনে করেন গাড়ি ভরে ভরে পানি পাঠায় দেয়, বোতল ভরে ভরে।
শুধু পানি পাঠায় না, জুস পাঠায় দেয়, খেজুর পাঠায় দেয়, তারপরে আপনি গাহুয়া পাঠিয়ে দেয়, এই সব কিছু পাঠিয়ে দেয়। আমাদের এই দেশে যতগুলো ফ্যাক্টরি আছে, কোনো ফ্যাক্টরি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আশপাশের কোনো মসজিদে একদিন ইফতারি দিছে কোনো দিন না। কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা এই রমজান মাস আসলেই আমরা টার্গেট করি কিভাবে মুনাফা অর্জন করব। আর এই মুনাফা অর্জন করেই দেখবেন কিছু পাজিরা রমজানের পরেই হজের টাকা জমা দিয়ে দেয়। কথা ঠিক কি ঠিক না বলেন? তুমি হজ না আরো কিছু যদি করো, আল্লাহ তাআলা তোমার এই হজ কবুল করবেন না। কথা ঠিক কি ঠিক না বলেন? এই হজ আল্লাহ তাআলা কবুল করবেন না। হাজার হাজার মানুষকে রমজানে কষ্ট দিয়ে, জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দিয়ে তুমি নিজে মনে করতেছ যে রমজানের পরে আমি একবার হজ করে গেলেই আমার জন্য হালাল হয়ে যাবে। আল্লাহ তাআলা এই রকম বাউতাবাজি হাজিকে পছন্দ করেন না। যারা এই 15 কোটি মানুষের রক্ত চুষে কোটি কোটি টাকার মালিক হয়, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এই জুলুমের হিসাব আমি যাররা যাররা পরিমাণ নিব, যাররা যাররা পরিমাণ নিব। এই জুলুম থেকে আমাদের বাঁচতে হবে। যারা ব্যবসায়ী আছি সৎভাবে ব্যবসা করব। রমজান আসলে 1 কেজি দুধের দাম যদি রমজান ছাড়া অন্য মাসে আমরা 80 টাকা বিক্রি করি, একজন গাবিওয়ালা যিনি দুধ বিক্রি করেন, রমজান আসলে অন্তত তার জন্য উচিত কমপক্ষে 10 টাকা দাম কমিয়ে 70 টাকা বিক্রি করা। কথা ঠিক কি ঠিক না বলেন? আরব দেশে আমরা এটা দেখছি, রমজান আসলে আসরের পর আরবরা গাড়ি নিয়ে বের হয়ে যায়, কোথায় বাঙালি আছে, কোথায় পাকিস্তানি আছে, কোথায় ইন্ডিয়ান আছে, তাদেরকে ইফতারি দেওয়ার জন্য। কথা ঠিক কি ঠিক না বলেন? আপনারা দেখেন না, আমি দেখছি যে এটা বলতেছি। ওয়াল্লাহি একটা কথাও মিথ্যা না। তারা এই পরিমাণ রমজান আসলে দান সৎকার ভিতরে যায়। আর আমরা রমজান আসলে হাফেজ সাহেবরে তারাবির জন্য বা ইমাম সাহেবকে রমজান মাসে 100 টাকা হাদিয়া দিব, এইটাও হুজুররা অত টাকা নিয়ে কি করব? আছে না নাই? আমরা সমস্যা এইরকমই। অর্থাৎ ধারণা আমাদের ভিতরে, কুধারণা, এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই কুধারণার কারণে অধিকাংশ মুমিন মুসলমান জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহ তাআলা বলেন যে মুমিন, তোমরা অধিকাংশ সময় এমন কিছু ধারণা করো যে তোমাদের অধিকাংশ ধারণাই একজনের উপর কুধারণায় রূপান্তরিত হয়। আল্লাহ তাআলা পরে বলতেছেন যে তোমরা কেউ কি পছন্দ করো, ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম। আল্লাহ তাআলা আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করো আন ইয়াকুলা লাহমা আখি, তো তোমার মৃত ভাইয়ের তুমি গোশত খাইবা, এটা কি পছন্দ? আল্লাহ নিজে ব্যাখ্যা করতেছে। কে ব্যাখ্যা করতেছে? আল্লাহ নিজে ব্যাখ্যা করে বুঝাইতেছে। কিন্তু আমরা এই কুধারণা থেকে বাঁচি না, কুচিন্তা থেকে বাঁচি না। আল্লাহ তাআলা আমাদেরকে কুধারণা, কুচিন্তা, অশ্লীল অপকর্মর চিন্তা থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। সবাই বলেন আমিন। খেয়াল করেন, সালাত আমাদেরকে কি জন্য গুনাহ থেকে বাঁচাই না, এই বিষয়টা আগে খেয়াল করেন। আমরা যদি যেই পরিমাণ সালাত, এই নামাজই আমাদের এই দেশে আছে, অধিকাংশ নামাজিদের নামাজের ভিতরে খুশু নাই। এটা প্রথম জিনিস, এটা নাই আমাদের। প্রথম নাম্বার জিনিস হলো আমি সালাত আদায় করতেছি, কার সামনে দাঁড়াইতেছি, এই চিন্তা এখন পর্যন্ত অধিকাংশ মসজিদের ইমামদের ভিতরেও আসে না। আসার কারণে ক্ষতিটা কি হইতেছে? সালাতের যে একাগ্রতা থাকা উচিত, আমি কার সামনে দাঁড়াইতেছি? আমার রবের সামনে দাঁড়াইতেছি। মিয়া, আপনি একজন এমপি সাহেবের সামনে দাঁড়াইলে কুসুমুসু হয়ে দাঁড়ান, এমন একটা ভাব করেন যেই ভাবের ঠেলায় বোঝা যায় যে আপনার ভগবানের সামনে দাঁড়াইছেন। কথা ঠিক কি ঠিক না বলেন? কিন্তু আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবেন, সিরা কাপড় পইরা যায়, কাপড় কেমনে ময়লা আছে এমনি পইরা যায়। এই সমস্ত ছোটখাটো যেই কাজগুলো আপনার নামাজকে অনেক উচ্চতায় নিয়ে যাবে, এই খুশুর দিকে আমরা খেয়াল করি না। নাম্বার 1 আমাদের চিন্তা করা উচিত, আমি আমার মালিকের সামনে দাঁড়াইতেছি, আমি আমার
মালিককে দেখতেছি না ঠিক, কিন্তু আমার মালিক তো আমাকে দেখতেছে। যেই ব্যক্তির ভিতরে আমার মালিক আমাকে দেখতেছে, যিনি আমাকে নামাজের সময় দেখতেছে, আমি যে ওজনে কম দিতেছি তিনি তো তখনও আমাকে দেখতেছেন। আমি যে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিছি, পেঁয়াজের দাম বাড়িয়ে দিছি, রসুনের দাম বাড়িয়ে দিছি, আদার দাম বাড়িয়ে দিছি, বেগুনের দাম বাড়িয়ে দিছি, চিনির দাম বাড়িয়ে দিছি, মুড়ির দাম বাড়িয়ে দিছি, ছোলা বুটের দাম বাড়িয়ে দিছি, এগুলো তো আমার রব আমাকে দেখতেছেন। এই চিন্তা যেই মুমিনের ভিতরে আসবে, এই মুমিনের দ্বারা কখনো রমজান মাসে মূল্য বৃদ্ধি করা সম্ভব না। কথা ঠিক কি ঠিক না বলেন? আর যাদের ভিতরে নামাজ শুধুমাত্র লোক দেখানোর জন্য করে, আল্লাহ তাআলাকে ভয় পেয়ে যারা নামাজ পড়ে না, শুধুমাত্র নামাজ পড়ে এইরকম ভাবে যে আল্লাহ তাআলা হুকুম দিছেন, টাকা কয়টা পাইছি, মসজিদ সামনে আছে, এখন যদি না যাই তাইলে কেমন কথা, এই চিন্তা করে যেই সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়বে, কিন্তু এই নামাজটাকে পাপাচার থেকে কখনো ফিরাইতে পারবে না। চিল্লায় বলেন কথা ঠিক কি ঠিক না? হাদিস শরীফে আসছে, আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার যে কোনো ঘরের দরজা খুলতে গেলে কোনো না কোনো তালা লাগে। ওই তালা যখন মারা হয়, ওই তালা সহজেই কোনোভাবে খোলা যায় না যতক্ষণ না পর্যন্ত তালার চাবি লাগানো না হয়। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের দিন আমি যখন হিসাব কিতাবের ওজনের পাল্লা শেষ করে ফেলবো, যখন জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, একটা জিনিস যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কেবল জান্নাতের চাবি প্রাপ্ত হইবে। আল্লাহ রাসূল খুব সুন্দর করে বলছেন, আল মিফতাহু জান্নাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি জান্নাতে প্রবেশ করতে চায়, তার আমলনামায় যদি সালাত থাকে, কি থাকে বলেন? সালাত থাকে, ওই ব্যক্তি কেবল জান্নাতের তালা খুলতে পারবে। আর যদি কারো আমলনামায় সালাত না থাকে, ওই ব্যক্তির পক্ষে কশিমকালেও জান্নাতে প্রবেশ করা সম্ভব না। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন মানুষের অন্য কোনো হিসাব নেওয়া হোক বা না নেওয়া হোক, আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দাকে একটা জিনিস জিজ্ঞাসা করবেন, এই আমার বান্দা, আমি কি তোমাকে এত নাজ নেয়ামত দিয়েছি, এত কিছু দিয়া আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোমার এমন কোনো কিছুর প্রয়োজন নাই যেটা আমি মিটাই নাই, কিন্তু আমি তো তোমার কাছে একটা জিনিস চাইছিলাম, আমি তোমার কাছে একটা জিনিস চাইছিলাম, সেটা হলো তোমার কাছ থেকে আমার গোলামি চাইছিলাম, এবং গোলামির ভিতরে সর্বোত্তম গোলামি আমি যেটা নির্ধারণ করেছিলাম, বান্দা নামাজ তোমার কাছ থেকে আমি চাইছিলাম। তোমার আমল নামায় যদি নামাজের আমল থাকে, আল্লাহ তাআলা বলেন এটার হিসাব তোমাকে দিতে হবে। যেই ব্যক্তির নামাজ ঠিক হয়ে যাবে, ওই ব্যক্তির সব কিছুই ঠিক হয়ে যাবে। যেই ব্যক্তির নামাজ ঠিক হবে না, ওই ব্যক্তির দুনিয়ার কোনো কিছুই ঠিক হবে না। আল্লাহ তাআলা বলেন, হিসাব যখন আমি নিব, নামাজের হিসাবটাই আমি সর্বপ্রথম নিব। এই হিসাব না দিয়ে কারো বাবার ক্ষমতা নাই একটা কদম সামনে আগানোর। তা আজকে থেকে কি আমরা এতটুকু নিয়ত করতে পারি যে চেষ্টা করব আমরা এখন থেকে নিয়ে কখনোই নামাজ ছাড়বো না? পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো ইনশাআল্লাহ? একটু হাতটা উঠাই, একটু আল্লাহরে দেখান। আল্লাহ তুমি দেখে রাখো, আমরা নামাজ পড়ার জন্য ওয়াদা করতেছি। আয় আল্লাহ, তুমি আমাদেরকে ওয়াদার উপর মৃত্যুর আগ পর্যন্ত প্রতিষ্ঠিত রাখো। সাত নামান সবাই, সকলেই বলেন আমিন। প্রিয় হাজিরিন, সালাত এজন্য আল্লাহ তাআলার গোলামের সবচেয়ে শ্রেষ্ঠত্বের উদাহরণ। সালাতে যখন আমরা সেজদা দেই, রুকু করি, আমাদের এই দেশে অনেক সময় দেখবেন বিভিন্ন বিচার আচার হওয়ার জন্য আমাদের সন্তানরা যদি কোনো সময় ভুল করে ফেলে, তো মা বাবা অনেক সময় এই কথা বলে না যে এই ছেলে তো এটা ছেলে না, এই ছেলে জন্ম নেওয়ার পরে এমন একটা কাম করছে যে আমার দুইটা কান কাটা গেছে। কথা ঠিক কি ঠিক না বলেন? হ্যাঁ, তারপরে আমার নাক কাটতেছে। কেন লেগে নাক কাটতেছে? কারণ নাক কাটা, নাকে খত দেওয়া, কান ধরা, এগুলো হলো মানুষের জন্য ছোট হওয়ার লক্ষণ। কি হওয়ার লক্ষণ? ছোট হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বিভিন্ন মাধ্যমে আমার গোলামি প্রকাশ করতে পারবা বান্দা, কিন্তু তুমি যখন সর্বপ্রথম কানে ধরে আমার উপর তাকবীর পরে যখন আমার নামটা সুন্দর করে বলো আল্লাহু আকবার, এই যে তুমি বলে দাঁড়া যাও, তুমি যদি ইতমিনানের সাথে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতে পারো,
হাদিস শরীফে আসছে, যেই ব্যক্তি পূর্ণ ইখলাসের সহিত 2 রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার পিছলি জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। আল্লাহ বলেন, বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, তারপরে যখন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আল্লাহ তাআলা বলেন বান্দা আমার গুণকীর্তন করতেছে। সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ তাআলা বলেন বান্দা আমার বরত্ব প্রকাশ করতেছে। ওয়া বিহামদিকা, এখানেও আমার প্রশংসা। ওয়া তাবারাকা ইসমুকা, এখানেও আল্লাহ তাআলার প্রশংসা। তারপরে যখন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ তাআলা বলেন বান্দা যখন আমার প্রশংসাগুলো করে আমি তখন ঘোষণা দেই হামিদানি আবদি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার গোলামি করে, বান্দা আমার ঘোষণা দেয়। ঘোষণা দেওয়ার পর কুরআনে কারীমের সূরা ফাতিহা তেলাওয়াত করার পর অন্য সূরা যখন মিলানোর পর যখন বান্দা আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে যায়, রুকুর মধ্যে যাওয়ার পর বান্দা যখন 3 বার তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ তাআলা বলে দেখো বান্দা নামাজের মধ্যে শুধুমাত্র আমার তারিফই করতেছে, আমার ইজ্জতের কথাই বর্ণনা করতেছে। তারপরে যখন বান্দা রুকু থেকে দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদা, এখানেও আল্লাহ তাআলা বলেন বান্দা এখানেও আমার তারিফ করতেছে। দুনিয়ার ভিতরে অন্য যত সকল ইবাদত আছে, নামাজের ভিতরে আল্লাহ তাআলার যত প্রশংসা করা হয় অন্য কোনো আমলের ভিতরে সমপরিমাণ প্রশংসা নাই। তারপরে যখন বান্দা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, হাদিস শরীফে আসছে আল্লাহর রাসূল বলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, তারপরে অতিরিক্ত কথাগুলো যেই ব্যক্তি বলবে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তো এটা যে বলবে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন 70 জন ফেরেশতা তার জন্য নেকি লেখার জন্য কারাকারি শুরু করে দিবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলে যখন বান্দা দাঁড়িয়ে যায়, আবার যখন বান্দা তাকবীর পরে সিজদার মধ্যে চলে যায়, বান্দা যখন আল্লাহ তাআলার প্রশংসা করে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ বলেন বান্দা এখানেও তো আমার তারিফই করতেছে। আপনি যখন নাকটা লাগিয়ে দিলেন, কানটা কপালটা লাগিয়ে দিলেন, আপনার ইজ্জত সম্মানের সব কিছু যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে লুটায় দিলেন, আল্লাহ তাআলা বলেন এই নামাজ যে আমাকে দেখে নামাজ পড়বে অথবা আমি দেখতেছি এই বিশ্বাস মনে করে যেই ব্যক্তি নামাজ পড়বে, এই ব্যক্তির পক্ষে কখনোই পশ্চিমকালেও অশ্লীল কাজ করা সম্ভব না। সালাতের গুরুত্ব, অর্থাৎ এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার যেই পরিমাণ গোলামি করা যায়, গোলামি প্রকাশ করা যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে এইভাবে গোলামি প্রকাশ পায় না। কথা ঠিক কি ঠিক না বলেন? সালাত গুরুত্বপূর্ণ ইবাদত, এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার গোলামির নিষ্ঠতা প্রকাশ পায়। বান্দা যখন সিজদার মধ্যে গিয়ে কপালটাকে যখন বান্দা মাটির মধ্যে লাগিয়ে দেয়, নাকটাকে যখন মাটির মধ্যে লাগায়া দেয়, আল্লাহ তাআলা বলেন আমার কুদরতি কদম 2টা আমার বান্দার কপালের মধ্যে আমি লাগিয়ে দিই। হাদিস শরীফে আসছে আল্লাহর রাসূল বলেন মেরাজে যখন আমি গেলাম, যাওয়ার পরে আল্লাহ তাআলাকে বললাম আয় আল্লাহ আমি তো আসলাম আপনার সাথে সাক্ষাৎ করলাম, কিন্তু আমার উম্মতরা কিভাবে আপনার সাথে সাক্ষাৎ করবে? আল্লাহ তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আপনাকে ডেকে এনে সাক্ষাৎ করেছি, আর আপনার উম্মতেরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, সিজদার মধ্যে যখন তার কপালটা লাগিয়ে দিবে, আমি রব তাদের কপালের মধ্যে আমার বরকতি পাওগুলো আমি লাগিয়ে দিব। অর্থাৎ আল্লাহ তাআলা কাছে যখন আমরা সিজদা দেই, এই সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার, এটা আমরা দেখতেছি যে দুনিয়ার এই জমিনে আমরা সিজদা দেই, কিন্তু নামাজের ভিতরে যদি 1
একনিষ্ঠতা থাকে, একাগ্রতা থাকে, তাওয়াজু থাকে, খুশু থাকে। আল্লাহ বলেন এই নামাজ, এক ওয়াক্ত নামাজ ঠিক আছে তুমি দেখতেছো ঠিক, কিন্তু এটা যদি কবুল হয়ে যায় তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এখন নামাজ আমরা কিভাবে কায়েম করব, কিভাবে পালন করব, আমাদের সন্তানদেরকে কিভাবে পালন করতে বলবো? আমরা এই মুহূর্তে আমাদের অধিকাংশ মা বাবারাই সন্তানদেরকে সকালবেলা কিন্ডার গার্ডেনে যাইতে হবে, স্কুলে যাইতে হবে, এই বিষয়ে রাত্রে ঘুমানোর সময় যেই পরিমাণ তালকিন করি, এই বেটা তাড়াতাড়ি ঘুমা, সকালে স্কুলে যাইতে হবে, আদৌ পর্যন্ত কোনো মা বাবা বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবে না যে আমি আমার সন্তানকে বলছি এই বেটা তাড়াতাড়ি ঘুমা, সকালবেলা যদি ফজরের সময় না উঠোস লাঠি দিয়ে পিটিয়ে ঘুম থেকে উঠাবো। আদৌ পর্যন্ত কোনো মা বাবা বলে না। কথা ঠিক কি ঠিক না বলে? অথচ উচিত কি ছিল? সন্তানকে পড়ার চেয়ে বেশি তাকিদ দেওয়া, এই বেটা আগে ভাগে ঘুমিয়ে যাও, মোবাইল তুমি টিপতে পারবা না। আল্লাহ তাআলার হুকুম সকালবেলা ফজরের নামাজ এটা জামাতের সহিত আদায় করতে হবে। এই আদেশটুকুন যে আমরা করি না, এই আদেশটুকুন না করার কারণে আগামী প্রজন্মের ভিতরে ইসলামের মোহাব্বত আসবে দূরের কথা, ইসলামের প্রতি বিদ্বেষী বেশিরভাগ জন্মিতেছে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে অন্তত নামাজের অন্তত তালকিন করি। কিসের তালকিন করব বলেন? নামাজের তালকিন করব। নামাজের যদি আমরা আমাদের সন্তানদেরকে তালকিন করতে না পারি, এতটুকু নিশ্চিত থাকুন এই সন্তান জাহান্নামে যাবে, কিন্তু আপনাকে লগে জড়িয়ে তারপরে আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। সন্তান যদি জাহান্নামে যায়, কোনো মা বাবার সোজা পায়ে হাঁটার ক্ষমতা নাই যে আপনি জান্নাত থেকে জান্নাতে যাইতে পারবেন, আপনাকেও ওই দিকে যাইতে হবে। কেন? কিয়ামতের আদালতে আল্লাহ তাআলার কাছে অভিযোগ, সন্তান অভিযোগ করবে, আয় আল্লাহ আমার মা বাবা আমাকে মানুষ করে নাই, দুনিয়া অর্জন করার জন্য আমার মা বাবা যেইভাবে আমাকে তালকিন করছে, দুনিয়াতে যেইভাবে দুনিয়া অর্জনের জন্য আমার মা বাবা যেইভাবে আমাকে তালকিন করছে, একবারও আপনাকে পাওয়ার জন্য কোনোদিন আমার মা বাবা তালকিন করে নাই, কোনোদিন আদেশ করে নাই, কোনোদিন নামাজ পড়ার নির্দেশ দেয় নাই, কোনোদিন সৎ কাজের আদেশ দেয় নাই, কোনোদিন অন্যের সম্পদ জোর করে খাবো এখান থেকে বাধা দেয় নাই। অথচ উচিত কি ছিল? আমাদের সন্তানদেরকে 7 বছর বয়সেই নামাজের তালকিন করা। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল বলেন তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে তাকে নামাজের জন্য তুমি আদেশ করো। 10 বছর হয়ে গেলে কোনো কথা নাই, লাঠি পিঠাও, এই বেটা উঠে নামাজ পড়, এইভাবে আল্লাহ রাসূল শক্তভাবে আদেশ করার জন্য বলছেন। আর যখন বালেগ হয়ে যাবে তখন তো কোনো কথা নাই, পুরো দস্তুর নামাজি হইতে হবে। এখন বলেন আমাদের এই সমাজের প্রতিটা ঘরে ঘরে এমন মা বাবা কি একজন আছে যিনি সর্ব অবস্থায় সন্তানকে সৎ কাজের আদেশ করেন? এই রকম মা বাবা হাজারের ভিতরে এখন একটাও নাই। দুনিয়া অর্জন করার জন্য কত মা বাবা কত কষ্ট করে। অনেক মা আছে দেখবেন রাত্রে 3টার সময় উঠে সন্তানের জন্য খাবার রেডি রাখে। কেন? আমার সন্তান রাজবুক মডেল স্কুলে পড়ে, আমার সন্তান বিকারুন্নিসা নুন স্কুলে পড়ে, ওখানে 6টার আগে হাজির হইতে হবে। ও মা, ও বোন, ও ভাই, দুনিয়া কামানোর জন্য আপনি যে এত কষ্ট করতেছেন, আখিরাতের দিন যখন আপনাকে এই সন্তান জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলার আদালতে যখন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে, ওই দিন তো আপনি রেহাই পাবেন না। আপনি মনে করতেছেন যে আমি দুনিয়া অর্জন করাইতে পারলেই মনে হয় আমার জন্য অনেক কিছু হয়ে গেছে। দুনিয়া আপনার রিজিকে আল্লাহ তাআলা যা রাখছেন আপনি চেষ্টা করলেও এতটুকুন পাবেন, না করলেও আল্লাহ তাআলা আপনার ঘরে আইনা হইলেও পৌঁছায় দিবেন যেটা আপনার জন্য বরাদ্দ আছে। কিন্তু জান্নাত এইটা কখনো আপনার জন্য বরাদ্দ না, আপনাকে অর্জন করে যোগ্যতা অর্জন করে তারপরে যাইতে হবে, তাহলেই কেবল আল্লাহ তাআলা এই নিয়ামত আপনাদেরকে দান করবেন। এখন বলেন যারা মাইকের আওয়াজ শুনতেছেন তারা বলেন যে সন্তানের যদি 7 বছর হয় তাকে কি অন্তত নামাজের নির্দেশটা আমরা করব তো ইনশাআল্লাহ? নিজেও সকালবেলা ফজরের জামাতে অংশগ্রহণ করব। আমাদের দেশে এই মুহূর্তে অনেক আগুন লাগতেছে বিভিন্ন জায়গায়। তা আমি ওই দিনও বলছি, গতকাল মুক্তাগাছা কেন্দ্রীয় তাফসির মাহফিল ছিল, ওখানে 2 দিন ব্যাপী। আমি রাত্রে বলছি এই কথা, যদি গুনাহের আগুন যতদিন পর্যন্ত না নিবে ততদিন পর্যন্ত এই রকম, অর্থাৎ এই গুনাহের আগুন
যতদিন পর্যন্ত না নিববে ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে দেওয়া আগুনগুলো নিববে না। এজন্য আপনি গুনাহের তাপমাত্রা কমিয়ে দেন, আগুনের তাপমাত্রা কমে যাবে। গুনাহের তাপমাত্রা কমিয়ে দেন, আগুনের তাপমাত্রা কমে যাবে। আর যদি গুনাহ এইরকমভাবে বাড়তেই থাকে, আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদেরকে পার্টিশন দিবেন, যেটা আমরা বুঝবো না, কিভাবে হইতেছে কিছুই বুঝবো না। আমরা মনে করব দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা কি এমনি এমনি হয়? দুর্ঘটনার কারণ আছে। আমাদের সমাজে সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজ থেকে নিষেধ নাই। কোনো পাপাচার দেখলে আমরা এটা বাধা দেই না, অথচ উচিত কি ছিল প্রতিটা কাজের ভিতরে আমরা আমাদের সন্তানদেরকে সৎ কাজে আদেশ দিব, অসৎ কাজ থেকে নিষেধ করব। আমরা আমাদের সন্তানদেরকে এই আদেশগুলো করি না যে এটাও আমরা এখন বুঝি না যে অপরাধ করতেছি। এজন্য মাঝে মাঝে আমি বলি যে আমরা যে কি যে বুঝি না তাও ইদানিং আমরা বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। যদি আমরা এই বিষয়গুলো না বুঝি আমাদের জন্য কঠিন সময় অপেক্ষা করতেছে। এজন্য সর্বপ্রথম একটা কথা আগে স্বীকার করেন, আজ থেকে আমরা আমাদের সন্তানদেরকে সৎ কাজে আদেশ দিব, অসৎ কাজ থেকে বিরত রাখবো ইনশাআল্লাহ। মেয়েরা ছেলেরা যখন স্কুলে যায় দেখবেন অনেকের কলম নিয়ে আসে, পেন্সিল নিয়ে আসে, তারপরে এই যে কি জানি কয় লেখা মুছে রাবার নিয়ে আসে। এগুলো আনার পরে একদিন আনছে না, আপনি দেখবেন ভালো করে শাসাইবেন, এই তুমি এটা আনছো কেন? বড় লাঠি নিবে, লাঠি নিয়ে মারাত্মক ধরনের ভয় দেখাবেন। ভয় দেখানোর পরে আরো 10-12 দিন তাকে দেখবেন, যদি দেখছেন যে আবার করছে তারপরে দ্বিতীয় দিন মার দিবেন। অর্থাৎ শুরুর থেকেই তাকে অন্যের সম্পদের দিকে যেন সে নজর না দেয়, এই বিষয়ে কড়া শাসন করতে হবে। যদি এখন থেকে না ফিরান, বড় হইলে যে যুগ আইছে, হুন্ডার একটা কিনলেই তো নেতা, হুন্ডার এখন পোলাপানের একটা কিনলেই নেতা হয়ে যায়। তো হ্যাঁ হিরুঞ্চি হবেই, মোবাইল চুরি করবেই। এগুলো শুরুর থেকে ঘর থেকে শিক্ষা দিতে হয়। কবি খুব সুন্দর করে বলেন, পরতাউইনে কানা গীরত हर के बुनियाद दस तरबियत ना अहले राजू गर्दगा बरगम्बदस। আপনি একটা সন্তান, সে যদি তার ঘর থেকে সঠিক শিক্ষা না পায়, সে বিদ্যালয়ে গিয়ে সেই শিক্ষা পাবে না। আগামী 30 বছর আগে আমাদের মা চাচিদেরকে আমরা দেখছি রাস্তার মধ্যে কোনো পুরুষ দেখলে তারা রাস্তা থেকে নেমে অন্তত 10 হাত দূরে যাইতেন। হুজুর কথা সত্য না মিথ্যা? এখন এই যে রমজান আসলে মার্কেটগুলোতে দেখলে আমরা হুজুররাও যে যাই বেটেনে ধাক্কায় জায়গা মনেই হরে না যে আমরা পুরুষ। কথা ঠিক কি ঠিক না বলেন? তো 30 বছরে যদি এতটুকুন ব্যবধান হইতে পারে, আগামী 30 বছর পর আপনি কি বুঝেন কাফের গুনাহ ওঠার সম্ভাবনা আছে। এজন্য দ্বীনের সাথে যদি আপনি আপনার সন্তানকে, পরিবারকে যদি সম্পৃক্ত করে না যাইতে পারেন, বাজান কবরে যাইবেন ঠিকই, ফেরেশতার পিটনি খাইতে খাইতে জান শেষ হয়ে যাবে, কিন্তু ওখান থেকে বাঁচার রাস্তা না। বাইরের মাইক বন্ধ করো, বাইরের মাইকটি বন্ধ করো, সাউন্ডবক্সটি রাখো। বাঁচার কোনো কি থাকবে না, সুযোগ থাকবে না। এজন্য বাঁচতে হলে আগে সন্তানকে সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। 7 বছর হলে সন্তানকে কোরআনের দেশ, নামাজ পড়তে হবে, কারো সম্পদ ধরবা না। খুব বেশি তোমার লেখাপড়া করতে হবে তা না। আমি আমার বড় মেয়েকে বলে দিছি, বাবা খুব বেশি পড়তে হবে তা না, অথচ তুমি 5 ওয়াক্ত নামাজটা পড়বা, ঠিকমতো তোমার যা যা আদব লেহাজ আছে, বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা, মাদ্রাসার কারো টাকা পয়সা কোনো জিনিসপত্র প্রয়োজন ছাড়া ধরবা না, এবং কারো কাছে সুয়ালের বানও করবা না। এখন সের কথা হইল এইটুকুন একটা প্রস্তুতি নিয়ে নিছে যে সে না খায়া থাকবে, কিন্তু কারো কাছে সুয়াল করবে না, কারো সম্পদ ধরবে তো দূরের কথা, তারটা নিয়ে নিলেও হ্যাঁ চুপ। এই যে একটা শিক্ষা, এই শিক্ষাটা আমরা আমাদের থেকেই দিতে হবে। ঘর হলো প্রথম শিক্ষা গ্রহণ করার জায়গা। এজন্য বিবাহ করার আগে কাকে বিবাহ করতেছেন, ভালো সন্তান যদি আপনি আশা করতে চান, ভালো বিবি ঘরে ঢুকাবার চেষ্টা করেন। আমার ওয়াজের সারাংশ সেটা এটাই ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করছেন, আপনি কোরআনে কারীম যেটা আপনার উপর নাযিল করা হয়েছে ওখান থেকে আপনি তেলাওয়াত করুন। শুধু তেলাওয়াত করে আপনি ক্ষেত্র না, নিজে নামাজ কায়েম করুন। যারা নামাজ কায়েম করবে তারা যে অশ্লীল মুক্ত থাকবে এটাও আপনি বলে দিন। এই সব কিছু আল্লাহ রাসূল বলছেন। বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন যে নামাজ যেহেতু আমি নির্দেশ দিয়েছি, এটা যে করবে, যে পালন করবে, আল্লাহ তাআলা বলেন এই নামাজের গুরুত্ব, নামাজের তাৎপর্য, নামাজ তার মাধ্যমে যেই ফায়দা দিবে অন্য কোনো ইবাদতের মাধ্যমে এতটুকুন ফায়দা হবে না। এজন্য আমরা নামাজের গুরুত্ব দিব, নামাজের ইহতিমাম করব।
যারা নামাজি আছে তাদেরকে সম্মান করব ইনশাআল্লাহ। এবং নামাজ আমার সঠিকভাবে হচ্ছে কিনা, শুদ্ধভাবে হচ্ছে কিনা, এজন্য মাঝে মাঝে মসজিদের হুজুরকে বলবো যে হুজুর একটু দেখেন তো নামাজের পরে 10 মিনিট হুজুর আমি 2 রাকাত নামাজ একটু উঁচু আওয়াজে পড়ি, আপনি দেখেন তো আমার নামাজের মধ্যে কোনো ভুল আছে কিনা। সুবহানাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা, এগুলো সব কিছু জুড়ে জুড়ে পড়লেন, পড়ার পরে হুজুরকে শুনাইলেন রুকু সেজদা ঠিকমতো হইতেছে কিনা। এই কাজগুলো কি বাজান আমরা কেউ করছি জীবনে? ক্ষেতের মধ্যে কোন সার দিলে করলা ভালো হইব, ভেন্ডি ভালো হইব, এইটা শিখাই কেউ শরম হরে না হুজুর, কেউ শরমায় না। ব্যবসা করবো কেমনে, সুদের ব্যবসা বাড়ান যায়, কেমনে লাভ করুন যায়, এইটার বেলা যে কোনো নামাজের বেলা জিগাই নি বেশ। আমার মসজিদে আছে মাঝে মাঝে কোনোদিন মুয়াজ্জিন না থাকলে যদি কেউ রে কই যে ভাই একটু আকামটা দিন কে, আচ্ছা যেই কথাগুলো আজানের মধ্যে বলা হয় এই কথাগুলো কি নামাজের মধ্যে নাই? নামাজের মধ্যে আসে না নাই বলেন? নামাজের মধ্যে আসে। তো হেডি যদি আপনি আল্লাহ হুন্না হয়ে যা, তা আমার সামনে কইলে সমস্যাটা কি? বুঝা গেল বেজাল বই ভিতরে। আমি নিজে নিজে ওয়া হুজুর, কিন্তু আপনার সামনে ওই তো না, এটা আমি জানি। তো এইটা শিখে নেন না, তো শিখে নেন, একটু ছাত্র হয়ে যান না। হুজুরের এনে যায় খালি মাত পরি ওরেন, হুজুরের দোষ দেখেন, কিরামান কাতিবিন ফেরেশতাও যতানি দোষ না দত্তারে। আপনারা কিছু কিছু মুসল্লি আসুন হুজুর করে আসছে বেশি দোষ ধরুন, কথা ঠিক না বেটি? হুজুরের পিছনে না থাকে একটু নিজের পিছনে তখন হুজুর থেকে কিছু ইবরত হাসিল করার চেষ্টা করুন, পারবেন তো ইনশাআল্লাহ? হুজুরে টাকা দিবেন, টাকা দিয়ে কইবেন হুজুর আমার একটু 2টা সূরা ঠিক করে দেন, আর নইলে 3 চিল্লার লাগিয়ে বাড়াইবেন, 1 চিল্লার লাগিয়ে বাড়াইবেন। আর যদি এইটা না পারে সকালবেলা সাবাহি মক্তবে, এই যে বুড়া চাচারা যারা আছেন তাদের তো কোনো কাম নাই, সকালবেলা ফুলাফুলের লোক মক্তব বয়ে পড়বে, 1টা 2টা হইলে সূরা মস্ক করতে শিখতে দেখেন না। ছাত্রর খাতায় নাম লেখায় আনেন না, কবে আজরাইল আয়া ডাক মারে, যদি ছাত্রর খাতায় নাম লিখে আপনি ডাকও মারে আর আপনিও যদি জানগা ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আপনি তো শাহাদাতের মৃত্যু হবে, আপনি শাহাদাতের মৃত্যু পাবেন। এই জন্য শিক্ষার কোনো বয়স নাই, শিখতে থাকেন, বুঝতে থাকেন, সন্তানকেও সব কাজে আদেশ করতে থাকেন। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাকে